বাবা কেমন আছো তুমি? কেন দাঁড়াচ্ছো কেন? বাবার সালাম করো। এই দাঁড়া, একদম এদিকে আসবি না। আমার পাশ হয়ে সালাম করার কোনো প্রয়োজন নাই, কারণ তোরা কোন সাহসে আমার এই আঙ্গিনায় এসেছিস আমি তো তোদের মুখই দেখতে চাই না। বাবা আমি জানি আপনি আমাকে মাইনা নিবার পারেন নাই। আমি তো আপনার কাছে ওর জন্য আসি নাই, আমি শুধু আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য আইছি। আমাকে একটু দোয়া করে দেন বাবা। দোয়া? তোদেরকে করবো আমি দোয়া? যেদিন থেকে তোর এই হাত ধরে আমার মেয়ে বেরিয়ে গেছে সেদিন থেকেই তোরা দুজন আমার কাছে মৃত। তোদেরকে আমি চিনি না। ও, হাতে করে কিছু শাকসবজি নিয়ে এসেছিস আর এগুলো আনলে আমি ভুলে গেছি? না, কখনো আমি ভুলবো না। শোন নীলা, যেদিন থেকে এই ফকিন্নির বাচ্চাকে তুই বিয়ে করেছিস সেই দিন থেকেই তোরা আমার কাছে অচেনা। তোদেরকে আমি চিনি না, আর ভবিষ্যতে এই আঙ্গিনায় আর কোনোদিনও পা রাখবি না। বাবা বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? বাবা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাবা এই যে দেখেন আপনার জন্য কত বড় মাছ নিয়ে আসছি। বাজারে এর চেয়ে বড় মাছ আর পাইলাম না, কেননা আমি জানি আমার বাবা এই মাছটা খেতে অনেক পছন্দ করে। আরে ভাইরা ভাই, তুমিও চলে আসছো? বাহ বাবা বাবা, দারুণ শাকসবজি নিয়ে আসছে আমার ভাইরা ভাই। হ্যাঁ ভাই, বাবা না শাকসবজি খাইতে খুব পছন্দ করে আর দেশি মুরগি খাইতে পছন্দ করে। তাই আমি আমার ক্ষেত থেকে এই যে লাউ, ডাটা, কচু এগুলো নিয়ে আইছি। বাবার এগুলো খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ তাই তো, আর আমরা তো জানি তুমি তো গরিব মানুষ, তুমি তো আর কিনে আনতে পারবে না, টাকা কোথায় পাবে তুমি? যাই হোক, আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? নীলা ভিতরে চল। না, ওরা কোথাও যাবে না। আমার বাড়িতে ওদের কোনো জায়গা নেই। বাবা কি বলছো এসব তুমি? শত হলো নীলা তোমার মেয়ে, আমার বোন, তার সাথে তুমি এমন করতে পারো না। ও আমার মেয়ে ছিল, কিন্তু এখন মেয়ে নাই। ও এখন চাকরের বউ, আর চাকরের বউর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। শোন, আমার মুখের ওপর আর একটা কথা আমি শুনতে চাচ্ছি না। তোরা এসেছিস, আমি খুশি হয়েছি। বাবা আমাদেরকে একটা সুযোগ দাও না। সুযোগ? যে মেয়ে নাকি আমার মান সম্মান সবকিছু ধুলায় লুটিয়ে দিয়েছে, আর যে মেয়ে নাকি একজন চাকরের সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাকে দেবো আমি সুযোগ? তোর সাহসটা খুব বেড়ে গেছে না? যে মেয়ে আমার নিষেধ অমান্য করে একজন চাকরকে বিয়ে করতে পারে সে কখনো আমার মেয়ে হতে পারে না। আর এই চাকরের মুখ থেকে আমার জ্ঞান শুনতে হবে? কি ভেবেছিস তোদের এই সম্পর্ক আমি মেনে নেব? কখনোই না। আমি যে পর্যন্ত বেঁচে আছি তোদের এই সম্পর্ক আমি মানিনি, আমি মানবো না। বাবা অনেক দিন ধরে আপনারে দেখি না, তাই আমরা আপনারে দেখার জন্য আইছি। মানছি আপনার সাথে আমরা বড় অপরাধ করে ফেলাইছি, আর শত হইলেও নীলা তো আপনারই মেয়ে, আর মেয়ে তো বাবার জন্য মন কাঁদবেই। তাই বলছিলাম কি। এই চুপ, একদম চুপ। তোর মুখের থেকে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। তোর সাহসটা বেড়ে গেছে না? যে মেয়ে আমার নিষেধকে অমান্য করে একজন চাকরকে বিয়ে করতে পারে সে কখনোই আমার মেয়ে হতে পারে না। কি হলো, এখনো নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। একজন ভিখারি কখনো আমার মেয়ের জামাই হতে পারে না। বাবা তুমি ভিতরে